যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তারা এই পদক্ষেপ ব্যবহার করবেন। হ্যালো এভরিওয়ান, ক্যামেরাটা এভাবে ধরবেন। হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও বেমালা ভালো আছি। হেজাব পড়ছিলাম না, আজকে অন্যায় পরে ভিডিও করতে আসছি। আমাকে কেমন লাগছে বলুন তো? কি এরকম ভিডিও বানালে ভাইরাল হবে? জীবনেও ভাইরাল হবে না। ফেসবুক ভাইরাল করবে, কারণ ফেসবুকের ইচ্ছা। ফেসবুক করলে করতেও পারে, না করলে নাও করতে পারে, কিন্তু ভিডিও বানানো থামানো যাবে না। কি মনে করছে? শোনেন, এই যেমন আমি বলবো, ভিডিও বানাইতে হলে সুন্দর করে একটু সেজে গুজে স্মার্ট হয়ে আসতে হবে, তা কিন্তু না। আপনার স্মার্ট হয়ে আসতে হবে সেটা কিন্তু না। আপনার আপনি ওড়না ছাড়াও আসতে পারেন, হেজাব করেও আসতে পারেন। এমনকি যদি মনে করেন যে আপনি ওই যে একেবারে একটু মেকআপ টেকআপ করেও আসতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, মানুষে কি বললো, মানুষে কি ভাবলো, এটা চিন্তা করে অনলাইনে আসা যাবে না। যখন অনলাইনে নেমেই পড়েছেন তখন সামনে আগাইতে হবে, ঠিক আছে? সামনে আগাইতে হবে। যখন আপনি সাকসেস হবেন তখন আপনার কিন্তু হাতে তালি দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যখন আপনি সাকসেস না হবেন তখন কতজনে কত রকমের কথা বলবে। যখন আপনি সাকসেস হবেন তখন বলবে, প্লিজ ভাইয়া একটা অটোগ্রাফ দেওয়া যাবে? মানুষের সেলফি তোলার জন্য পাগল হবে। আর এখন সৈদুরমা মৈদুরমা মধুরমা কদুরমা কেউ দাম দেবে না, বুঝতে পারছেন? তাই নিজের যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা, সেই প্রতিভা নিজেই প্রয়োগ করুন। নিজেই চিন্তা ভাবনা করুন যে আমি কোন কোয়ালিটির ভিডিও আমার দর্শক পছন্দ করে, আমি কোন কোয়ালিটির ভিডিও বানাবো। এগুলো চিন্তা করে নেমে পড়ুন। একেবারে কি বলে, গ্রামের ভাষায় বলে একেবারে নাইমে পড়ো স্পিরিটি মানে কি বুঝেছেন? খুব তাড়াতাড়ি সে অবস্থায়। তো আমার কথা অনেকের বকবগানি ফকফকানি মনে হইতে পারে, কিন্তু যেটা সত্য কথা সেটাই, ঠিক আছে? এটা কিন্তু বাস্তব কথা, বুঝছেন? তাই যাই হোক, এই যেমন আমি ভিডিও বানাইতেছি, অনেকেই কিন্তু ধাক্কা মেরে ফালাই দিতেছেন। এমন ধাক্কা দিচ্ছেন যে কি বলে, পদ্মা সেতু করা যাবে না। এখন পদ্মা সেতু তো করাই যাবে, কারণ পদ্মা সেতু আমাকে সেতু, পদ্মা সেতু পার করে দিবে, এমন ধাক্কা দেবে। তাই যাই করুক তাই করুক, সমস্যা নেই। যে আমি যে ভিডিও বানাই, আমার অনেক মানুষ অনেক কথা কয়, যেমন আমারে কয় এই মেয়েদের লজ্জা শরম নাই, কীরকম ভিডিও বানায়, এইগুলো কোনো আমাদের কোয়ালিটি আছে, আমাদের ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে, ইচ্ছা করলেও আমরা এটা করতে পারবো না। ঠিক আছে ভাই, থাকেন না আপনি আপনার স্ট্যাটাস নিয়ে। আমার জীবন, আমার মোবাইল, আমার লাইফ, আমি কি করব সেটা আমি ভালো বুঝবো। ওই যে পিছনের থেকে সমালোচনা করার, সমালোচনা করার মানুষের অভাব নাই, ঠিক আছে? সামনে এসে কেউ যখন কিছু করবে তখন আপনি সমালোচনা মানুষে যখন করবে, পিছন থেকে মানুষ অনেক কথা কবে, সামনের পরেও যদি আপনারা কেউ কিছু কয় তখন আপনিও তাদের সুন্দর করে কয়ে দেবেন, ভাইয়া আমার জীবন, আমার ব্যক্তিগত। ওই যে একটা ভাইরাল একটা আপা আছে, সবাই বলে ওনারে বাইদে, এই যে এই কানে কি জানি, ওনার নাম মনে থাকে না, ওনার পেজটার নাম কি জানি, এই কানে একটা, এখানে একটা, এখানে একটা, হাতে 4-5টা, পায়ের আঙ্গুলে অনেক রকমের কথা বলে। তো সবাই ওনাকে নাকি বাইট দেননি বলে। তা এটা উনি বলে দিচ্ছে, এটা আমার স্বামীরটাকে আমি করি, আমার লাইফ স্টাইল, আমার জীবন। আপনারা তো কেউ কৈফাত দিনই বলার জন্য তো ওরকম ঠাস করে বলে দেবেন, তাইলে আর দ্বিতীয়বার বলতে আসেন ভাই থাক না তোদের জীবন নিয়ে। আমি তো এসে বলি নাই যে আমার কাছে এসে এগুলো গল্প দিতে। যার যার লাইফ স্টাইল, যার যার জীবন, তার মতো করে নিজের মতো করে থাক না, মানুষের পিছনে লাগতে আসো কেন? যখন যে লাগতে আসবে তখন না তাকে এরকম সুন্দর করে বলে দেবেন, বুঝতে পেরেছেন?